হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস দিব্যাস ক্লাসরুমে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, আজকে আবার নিয়ে চলে এসেছি WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি 2025-এর বাছাই করা 30টি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন আছে এখানে। তো দেখো, প্রথম প্রশ্ন হলো যে ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম সংগঠিত কৃষক বিদ্রোহ। ঠিক আছে, প্রথম সংগঠিত কৃষক বিদ্রোহ। তো দেখো, এখানে চারটে অপশন দিয়েছে, তো এই চারটে অপশনের মধ্যে থেকে কোন উত্তরটা হবে? তো দেখো, এর অ্যান্সার হবে কিন্তু অপশন বি। ঠিক আছে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। তো এরপর দেখো, পরের প্রশ্ন কি বলেছে, গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় আন্দোলন করেছিলেন কেন? ঠিক আছে, গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় আন্দোলন করেছিলেন কেন? তো এর অ্যান্সার কিন্তু হবে অপশন বি, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে। তো আজকের যে 30টি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, তো এই 30টি প্রশ্নকে তোমরা একটি প্র্যাকটিস সেট হিসেবেও ধরে নিতে পারো, এবং 30-এর মধ্যে তোমাদের স্কোর কত হচ্ছে সেটা অবশ্যই তোমরা দেখো এবং সেটাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো, এরপরের প্রশ্ন কি আছে আমরা দেখে নিই। তো এর পরের প্রশ্ন আছে, দেখো যে পৃথিবীর কোনটি বৃহত্তম সর্ববৃহৎ লবণাক্ত হ্রদ? ঠিক আছে, সর্ববৃহৎ লবণাক্ত হ্রদ পৃথিবীর। তো এর অ্যান্সার কী হবে? দেখো, এর অ্যান্সার কিন্তু হবে ক্যাম্পিয়ান সাগর। ঠিক আছে, এটি কিন্তু WBPSC 2019-এর প্রশ্ন। তো অনেক দিন আগেকার প্রশ্ন, অনেক দিন আগের পরীক্ষায় আসা প্রশ্ন, কিন্তু তবুও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন হিসেবে তোমরা ধরে নিতে পারো। তো চলো, এর পরের প্রশ্ন কি আছে আমরা দেখে নেব। তো পরের প্রশ্ন আছে যে কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোন শহরের ওপর দিয়ে গেছে? তো দেখো, চারটে শহরের নাম এখানে দেওয়া আছে। তো এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার কিন্তু হবে অপশন এ। ঠিক আছে, অ্যান্সার কিন্তু হবে অপশন এ, কৃষ্ণনগর। তো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্নে আছে যে গ্রাম পঞ্চায়েত কত নম্বর ধারা থেকে সংরক্ষিত? ঠিক আছে, দেখো চারটি ধারা এখানে দেওয়া হয়েছে, 40 নাম্বার, 51 নম্বর, ঠিক আছে, 48 নাম্বার এবং 32 নাম্বার। তো এর অ্যান্সার কিন্তু হবে অপশন এ, অ্যান্সার কিন্তু হবে অপশন এ। ঠিক আছে, তো এরপর দেখো পরের প্রশ্ন বলছে যে সংবিধানের 25 নাম্বার ধারায় আছে, দেওয়া আছে, তো কি কোন অধিকারটি দেওয়া আছে? ঠিক আছে, সেটাই এখানে বলেছে। তো এর অ্যান্সার কিন্তু হবে ধর্মীয় অধিকার, অপশন ডি, ধর্মীয় অধিকার। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কিন্তু বলেছে যে পার্লামেন্টের অধিবেশন কত মাসের মধ্যে ব্যবধান থাকে? ঠিক আছে, তো পার্লামেন্টের যে বেশনগুলি হয়, তো পরপর আর কি যে অধিবেশনগুলি হয় তার মধ্যে আর কি কত মাসের ডিফারেন্স থাকে? ঠিক আছে, তো সেটাই এখানে বলেছে। তো এই অ্যান্সার কিন্তু হবে অপশন সি। ঠিক আছে, তো এখানে 6 মাসের কিন্তু ব্যবধান থাকে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে কি বলেছে যে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঠিক আছে, তো এই অ্যান্সারটা কি হবে? তো এর অ্যান্সারটা কিন্তু হবে অপশন ডি, প্যারিস শহরে অবস্থিত, অপশন ডি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে বলেছে যে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? বিশ্ব স্বাস্থ্য দিবস, তো এখানে দেখো চারটে ডেট দিয়ে দিয়েছে, তো এর মধ্যে থেকে অ্যান্সার কিন্তু হবে যে 7ই এপ্রিল। ঠিক আছে, অপশন এ, 7ই এপ্রিল কিন্তু হবে এর অ্যান্সার। এর পরের প্রশ্ন দেখো, এর পরের প্রশ্ন বলেছে যে ভারতের পূর্বমুখী, ঠিক আছে, ভারতের পূর্বমুখী কর্মনীতির সূচনা করেন কে? করেন ভারতের পূর্বমুখী কর্মনীতির সূচনাটা কে করেছিলেন? তো এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার কিন্তু হবে অপশন এ, ঠিক আছে, নরসিমহা রাও। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে মানুষের কানে হাড়ের সংখ্যা কতগুলি? ঠিক আছে, মানুষের কানে হাড়ের সংখ্যা কতগুলি? তো এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার কিন্তু হবে অপশন ডি। ঠিক আছে, অ্যান্সার কিন্তু হবে অপশন ডি, 3টি হাড় থাকে। মানুষের কানে কতগুলি হাড় থাকে? 3টি হাড় কিন্তু থাকে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে যে কবে, ঠিক আছে, কবে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স যাকে আমরা শর্ট ফর্মে বলি জিএসটি চালু হয়েছিল? ঠিক আছে, জিএসটি কবে চালু হয়েছিল? তো এর অ্যান্সার কি হবে? দেখো, এর অ্যান্সার কিন্তু হবে যে অপশন সি। ঠিক আছে, অ্যান্সার কিন্তু হবে অপশন সি, 1 জুলাই 2017 কিন্তু হবে এর অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্নে বলেছে যে বুল ও বিয়ার, ঠিক আছে, এই যে শব্দ বুল ও বিয়ার শব্দ দুটি কিসের সাথে জড়িত? বুল ও বিয়ার শব্দ দুটি কিসের সাথে জড়িত? ব্যাংকিং, আন্তর্জাতিক বাণিজ্য, শেয়ার বাজার নাকি আন্তর্দেশীয় বাণিজ্য? তো এর অ্যান্সার কিন্তু হবে অপশন সি, ঠিক আছে, শেয়ার বাজার। এবার দেখো, বুল এবং বিয়ার শব্দ দুটি একটু অজানা লাগতে পারে, ঠিক আছে, তো এই শব্দ দুটোর মানে কি? মানে বুল মার্কেট, ঠিক আছে, ফার্স্ট ওয়ার্ড যেটা আছে বুল মার্কেট, সেটার মানে হলো কি যে শেয়ার বাজারে দাম আর কি বাড়ছে, ঠিক আছে, মানে শেয়ার মার্কেটের দাম বাড়ছে। আর পরের যে ওয়ার্ড বিয়ার, এই শব্দটার অর্থ হলো যে শেয়ার বাজারের দাম 20% এর বেশি কি হচ্ছে, কমে যাচ্ছে, ঠিক আছে, কমছে এই শব্দটার অর্থ।
তো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে যে নিম্নলিখিত কোনটি কার্বনের প্রকারভেদ। তো এখানে দেখো এখানেও 4টে অপশন দেওয়া আছে। যেহেতু এই প্রশ্নগুলি এমসিকিউ ফরম্যাটে আছে সে কারণে কিন্তু প্রতি প্রশ্নের সাথেই তোমাদেরকে 4টি করে অপশন দেওয়া হচ্ছে। তো দেখো এর অ্যান্সার কি আছে, তো এই হিসেবেই কিন্তু এমসিকিউ ফরম্যাটের কিন্তু হিসেবেই কিন্তু প্রশ্নপত্রগুলি তৈরি করা হয়ে থাকে। তো দেখো এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার কিন্তু হবে যে সিলিকন। ঠিক আছে, অপশন ডি হবে এর অ্যান্সার, সিলিকন। তো দেখো এর পরের প্রশ্ন কি আছে, পৃথিবীর বৃহত্তম ফুলটি হলো। ঠিক আছে, পৃথিবীর বৃহত্তম ফুলটি হলো। তো দেখো এখানেও 4টে অপশন দেওয়া আছে। তো এটা কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদেরকে বলছি না, ঠিক আছে, তোমরা এই উত্তরটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। ঠিক আছে, তো দেখো পরের প্রশ্ন, আর যদি তোমরা না পারো তাহলেও আমাকে কমেন্ট করো, আমি এর অ্যান্সার কিন্তু দিয়ে দেবো। তো দেখো পরের প্রশ্নে কি বলেছে, পরের প্রশ্নে বলেছে যে 2025 সালে নভেম্বরে কোন রাজ্যের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শেষ হয়েছিল। ঠিক আছে, তো এটা দেখো এটা কিন্তু একটু অন্যরকম প্রশ্ন, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার কিন্তু হবে অপশন বি। ঠিক আছে, অপশন বি, বিহার। ঠিক আছে, অপশন বি কিন্তু হবে এর অ্যান্সার, বিহার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সই প্রশ্ন। তো দেখো আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025-এ ফাইনালে কোন দেশকে হারিয়ে ভারত প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে। ঠিক আছে, তো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তো এটা কিন্তু তোমরা স্টার মার্কস করে রাখতে পারো। তো এর অ্যান্সারটা কি হবে দেখো, যে কোন দেশকে হারিয়েছে। ঠিক আছে, তো এর অ্যান্সারটা হবে যে দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে, অ্যান্সার কিন্তু হবে অপশন বি, দক্ষিণ আফ্রিকা। তো পরের প্রশ্নে কি বলেছে যে 2025 সালে ভারত ও ইউকের মধ্যে কোন গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছিল বা স্বাক্ষরিত হয়েছিল। ঠিক আছে, কোন গুরুত্বপূর্ণ চুক্তি। তো এর অ্যান্সার কিন্তু হবে অপশন বি। ঠিক আছে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এই চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়েছিল ভারত এবং ইউকের মধ্যে 2025 সালে। তো দেখো এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং 2025 সাল থেকেই কিন্তু এই প্রশ্নগুলি করা হচ্ছে। তো এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে বলেছে যে 2025-এ ভারতের কৃষি বাজেট কে উপস্থাপন করেছেন, কে উপস্থাপন করেছেন কৃষি বাজেট। তো এর অ্যান্সার কি হবে, নির্মলা সীতারামন। ঠিক আছে, নির্মলা সীতারামন, অপশন বি হবে কিন্তু এর অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন বলেছে যে মিশন সুদর্শন চক্র কোন ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, কোন ক্ষেত্রে প্রযোজ্য দেখো, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা নাকি পরিবেশ। তো এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার কিন্তু হবে যে প্রতিরক্ষা। ঠিক আছে, অপশন সি কিন্তু হবে এর অ্যান্সার, প্রতিরক্ষা ক্ষেত্রে কিন্তু মিশন সুদর্শন চক্র প্রযোজ্য। তো এর পরের প্রশ্ন আমরা দেখে নেব। পরের প্রশ্ন কি বলেছে দেখো, যে 2025 সালে ভারতের কোন সঙ্গীত শিল্পীকে পদ্মশ্রী প্রদান করা হয়েছিল। ঠিক আছে, তো দেখো এটা আর্ট ক্যাটাগরি থেকে নেওয়া হয়েছে। তো এর অ্যান্সার কি হবে, অ্যান্সার কিন্তু হবে অপশন সি। ঠিক আছে, রঘু দীক্ষিত। ঠিক আছে, অপশন সি হবে এর অ্যান্সার, রঘু দীক্ষিত। পরের প্রশ্ন কি বলেছে যে 2025 সালে ভারতের কোন রাজ্যে লোকগান আর কি, ঠিক আছে, ফোক সং অফ দ্য ইয়ার ইন্ডিয়া অ্যাওয়ার্ডস পায়। তো দেখো এটা কিন্তু বিভিন্ন যে সম্মানীয় পুরস্কার সেখান থেকেই প্রশ্নটা করা হচ্ছে। তো এর অ্যান্সার কি হবে দেখো, এর অ্যান্সার কিন্তু হবে অপশন বি। ঠিক আছে, আসামের বিহু গান, অপশন বি কিন্তু হবে এর অ্যান্সার। পরের প্রশ্নে আছে যে বর্তমানে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে কে রয়েছেন। বর্তমানে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে কে রয়েছেন, দেখো এখানে অপশন দেওয়া রয়েছে। তো এখান থেকে সঠিক অ্যান্সারটি কি হবে, অপশন বি। ঠিক আছে, অপশন বি হবে সঠিক অ্যান্সার, রাজনাথ সিং। তিনি কিন্তু প্রতিরক্ষা দায়িত্বে আছেন, কেন্দ্রীয় প্রতিরক্ষা দায়িত্বে কিন্তু আছেন। তো পরের প্রশ্ন দেখো কি বলেছে যে 2025 সালের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, ঠিক আছে, রাজ্য না, রাজ্য কিন্তু প্রাপ্ত বসু, কিন্তু কেন্দ্রীয় বলেছে যেটা পশ্চিমবঙ্গের, আর কেন্দ্রীয় হচ্ছে কি, কেন্দ্রীয় হচ্ছে ধর্মেন্দ্র প্রধান। ঠিক আছে, অপশন এ কিন্তু হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে যে নাসা ও ইসরো যৌথভাবে উৎক্ষেপণ করা আর্থ অবজারভেশন স্যাটেলাইটটির নাম কি। তো দেখো এখানেও 4টে অপশন দিয়ে দিয়েছে। তো এর অ্যান্সার কি হবে, যেটা যৌথভাবে নাসা এবং ইসরো উৎক্ষেপণ করেছে। ঠিক আছে, তো এর অ্যান্সার হবে কি অপশন সি, নিশার। অপশন সি হবে এর অ্যান্সার, নিশার। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি বলেছে যে ন্যাশনাল স্পেস ডে, ঠিক আছে, ইন্ডিয়াতে ন্যাশনাল স্পেস ডে প্রতি বছর পালন করা হয় কোন তারিখে, কোন তারিখে পালন করা হয়ে থাকে। ঠিক আছে, 26-এর প্রশ্ন। তো এখানে অ্যান্সার কিন্তু হবে অপশন বি, 23শে আগস্ট। ঠিক আছে, অপশন বি, 23শে আগস্ট।
এরপর দেখো পশ্চিমবঙ্গ সংস্কৃতিতে কোন ঐতিহ্য বা অনুষ্ঠান বর্তমানে ইউনেস্কোতে স্বীকৃতি পেয়েছে, ঠিক আছে। তো কোন কোন সংস্কৃতি আর কি স্বীকৃতি পেয়েছে, তো এখানে অ্যান্সার কি হবে, অ্যান্সার কিন্তু হবে অপশন বি, ঠিক আছে, ছৌ নৃত্য। এরপর দেখো কোন ট্রেনে প্রথম এটিএম স্থাপন করা হয়েছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে কোন ট্রেনে প্রথম এটিএম স্থাপন করা হয়েছে। তো এই অ্যান্সার দেখো, অ্যান্সার কি হবে, অ্যান্সার কিন্তু হবে পঞ্চবাটি এক্সপ্রেস, ঠিক আছে, অপশন সি হবে অ্যান্সার পঞ্চবাটি এক্সপ্রেস। পরের প্রশ্ন কি বলেছে দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে আলোচিত শিল্প উদ্যোগ কোনটি, পশ্চিমবঙ্গের সবচেয়ে আলোচিত শিল্প উদ্যোগ কোনটি। তো শুধু দেশ সম্পর্কে জানলেই তো হবে না, আমাদের রাজ্য সম্পর্কেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আসতে পারে, ঠিক আছে। তো আমাদের কিন্তু সেটাও জানা দরকার, দেশের সাথে সাথে রাজ্য সম্পর্কেও কিন্তু আমাদের জানা দরকার। তো সেরকমই একটা প্রশ্ন কিন্তু হলো এটা, যে পশ্চিমবঙ্গের সবচেয়ে আলোচিত শিল্প উদ্যোগ কোনটি। তো এর অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে, সবুজ শক্তি বা গ্রিন এনার্জি প্রকল্প। তো দেখো আজকের শেষ প্রশ্নে কি আছে দেখো, উত্তরবঙ্গের কোন নদীর জল বন্টন নিয়ে এখনো বিতর্ক রয়েছে, ঠিক আছে, যা কৃষিতে সমস্যার কারণ। তো এখানে পানি আছে, তো পানি আর জল তো একই জিনিস। তো দেখো এখানে অ্যান্সার দেখো যে কোন নদীকে কেন্দ্র করে এটা চলছে, ঠিক আছে, কোন নদীর জলকে কেন্দ্র করে চলছে। তো অ্যান্সার কিন্তু হবে তিস্তা, অপশন বি হবে কিন্তু সঠিক অ্যান্সার তিস্তা, ঠিক আছে। তো দেখো এই ছিল আমার আজকে 30টি প্রশ্ন, যেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, যাতে এই ধরনের আরও ভিডিও আনতে আমি উৎসাহিত হই। আর কোন কোন বিষয়ের ওপর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসলে তোমরা উপকৃত হবে সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটি ক্লাসে।